আর আজ তো দেশ আমাদের শত্রুর মতো আচরণ করছে, ভারত। আমরাই এই সকল লকডাউনকে সাকসেসফুল করে দিচ্ছি, বিজিবি নামাও, ওখানে ওখানে বিজিবি নামাচ্ছি, আইসিটিতে মিলিটারি পাঠাচ্ছি, মানে কাজগুলো তো শোরগোল করে করার কিছু নাই। যা যা করছেন এই কাজ করা খুব সোজা। আপনি কিছু টাকা দিয়ে বাংলাদেশে অনেক আবহমান কাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, আমাদের দেশে তো প্রচুর অভাবী মানুষ আছেন যাদের কাছে কিছু টাকা ম্যাটার করে। আমি তারা যে আসছেন এটাকে খুব ছোট করে বলছি না, ন্যায় অন্যায় বোধও কখনো কখনো কারো শেষ হয়ে যায়। আপনার এমন দারিদ্র্য থাকতে পারে, খেতে পারছেন না, চিকিৎসা করতে পারছেন না, সেই মানুষ পাওয়া খুব কঠিন না। যারা রিস্ক নেয় এটা করেন, আমাদের ভিড়ের মধ্যে ছিনতাই করছেন, ধরা পড়লে মানুষ পিটিয়ে মেরে ফেলবে, তারপরে করছেন। তো সেই কারণে এটা খুব কঠিন জটিল কাজ না। আওয়ামী লীগ তো এই দেশের প্রচুর টাকা লুটপাট করেছে, এটা তারা করতে পারেন। এবং আমি যোগ করে রাখতে চাই, আর আজ তো দেশ আমাদের শত্রুর মতো আচরণ করছে, ভারত। তাদের প্রচুর পেনিট্রেশন আছে, তাদের গোয়েন্দা সংস্থা আছে। তো যা হচ্ছে খুব বেশি কিছু না, কিন্তু এখানে একটা কিন্তু হচ্ছে, আমরাই এই সকল লকডাউনকে সাকসেসফুল করে দিচ্ছি হয়তো বা। আমি সরকারকে ভীষণ প্রস্তুতি, 13 তারিখকে সামনে রেখে বিজিবি নামাও, ওখানে ওখানে বিজিবি নামাচ্ছি, আইসিটিতে মিলিটারি পাঠাচ্ছি, কাজগুলো তো শোরগোল করে করার কিছু নাই। এতে যেটা হলো 12 তারিখ এবং 13 তারিখ ঢাকায় আসলেই মানুষের চলাচল খুবই কমে গিয়েছিল, এবং অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা তারা যেটা চেয়েছিল একটা ত্রাস তৈরি করতে। এখন সমস্যা হচ্ছে ত্রাস তৈরি করা যায়, বা আপনি 10 গুণ 100 গুণও করলেন, মানুষ ভয় পেতে পারলো, কিন্তু যতটা ভয় পাবে তার কয়েক গুণ ঘৃণা তৈরি হবে। আপনি বলছেন রাজনৈতিকভাবে ফিরে আসতে পারবে কিনা, তার আগে একটা কথা বলে রাখা ভালো। আমরা আলোচনার খাতিরে ধরে নিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না, কারণ আওয়ামী লীগকে আমরা এই মুহূর্তে তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে এক্সিকিউটিভ অর্ডারে, তাকে আমরা বিচার করব। আইসিটিতে মামলা এখনো হয়েছে বলে আমি দেখিনি, ওখানে সংগঠন হিসাবে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে কিনা দেখব, এবং সেই বিচারে ধরে নেই তারা নিষিদ্ধ হলো না, তারা সাংগঠনিকভাবে ইনভলভ ছিল, বলা হলো না। তো সেটাও যদি হয়, আপনি এগুলো করে আসলে হবে। আপনি এত মানুষকে শুধু হত্যা করেছেন তা না, তার পুরো টেনিওরে শেখ হাসিনা কত মানুষকে গুম করেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছেন, একেবারে আরবিট্রারি ডিটেনশন, গায়েবী মামলা বলে এক বস্তু চালু হয়ে গেল। আপনি কাস্টোডিয়াল টর্চার করেছেন, অত্যাচারের পর অত্যাচার, লুটপাট, তারপর আপনি আবার এগুলো করছেন। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথ ছিল আসলে ক্ষমা চাওয়া। শেখ হাসিনা খানিকটা দেখছি ইদানিং যে রিসেন্টলি অনেকগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে সাক্ষাৎকারে ক্ষমা না চাইলেও প্রধান হিসাবে, সরকার প্রধান হিসাবে তার দায় আছে, তিনি সেটা স্বীকারও করছেন। ইনফ্যাক্ট উচিত ছিল এগুলো করা, ক্ষমা চাওয়া, এবং যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার হওয়া। তারপর এটা করে পলিটিক্যাল কোনো গেইন নেই, এটা ফর শিওর। আপনি সন্ত্রাসবাদ চালাতে পারেন, মানুষ মারতে পারেন, একজন বাস চালক পুড়ে মারা গেছে, ক্ষমা চাইলেও কি অপরাধের দায় মুক্তি হতো? ওই যে বললাম, যারা ক্রিমিনাল অফেন্স করেছে তার বিচার হতে হবে। ফৌজদারি অপরাধের আসলে ক্ষমা চাইলে লাভ নাই কোনোভাবে। যেমন জামাত সম্পর্কে আমরা কি বলি, জামাত তার পলিসি ডিসিশন যেটা নিয়েছিল পাকিস্তানের পক্ষে থাকা, সেটার জন্য ক্ষমা চাইলেও চাইতে পারে, কিন্তু সে যে ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি এবং ওয়ার ক্রাইমের সাথে জড়িত ছিল পাকিস্তান মিলিটারির সাথে, ওটা তো ক্ষমা নাই, ওটার বিচার হতেই হবে।